শর্টসেই দাদাদের ভিডিও করছিলাম যে ওনারা ওই যে 5 দিন 6 দিনের জন্য ওই মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, তো ওটা লং ভিডিওতে পেয়ে যাবেন। এটাতে দাদারা কিন্তু ওই যে জল, ওই যে হলুদ ড্রামটা ওনার পাশে, ওতে কিন্তু বেশ অনেকগুলো ড্রাম খাওয়ার জল কিন্তু ওনারা স্টোর করে নিয়েছেন, যাতে 6 দিনের জন্য মানে ওনাদের চলে যায় আর কি। আবার এখানে বসে পড়েছি, সাবধানে যাবেন, আবার দেখা হবে। ডিঙি নৌকা নিয়ে কি সুন্দর চলেছে দেখুন। নিজের ফ্যামিলি ছেড়ে 6 দিনের জন্য, 6 দিন 7 দিনের জন্য 100 কিলোমিটার, অ্যারাউন্ড 100 থেকে 150 কিলোমিটার দূরে ওনারা চলে যাবেন। বিদায় বন্ধু, আবার দেখা হবে। একটু দূর সম্পর্কেরই আত্মীয়, কিন্তু ফার্স্ট টাইম দেখা হলো। উনি আমার নাম জানেন না, আমি ওনার নাম জানি না। হয়তো একটু আগেই কথা হলো, উনি ঝড়খালি, আপনারা যে আসেন ওই বোটে করে ঘুরতে, তো ঝড়খালির ওখান থেকে কিন্তু উনি আসছেন। উনি কিন্তু এসছেন, আপনি বোধহয় ঝড়খালি থেকে ওই আমাদের বাসন্তীর ওই অবধি বাসে গেছেন, তারপরে আবার বাসে এসছেন, তারপরে আবার গোসাবা থেকে এসছেন। দেখুন, নদী সম্বন্ধে অভিজ্ঞতা প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ভিন্ন ভিন্ন স্থানে। এটাই হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য। এখানে যেরকম মানে ট্যুরিস্টদের নিয়ে এখানে বিজনেসটা চলে, কিন্তু গ্রামের বিভিন্ন মানে যে এরিয়াগুলো আছে তাদের আলাদা আলাদা লোকেশনে আলাদা আলাদা জীবন জীবিকা। মাছ ধরা, কাঁকড়া, এগুলো সব এক, কিন্তু এখানের থেকে কিছুটা ডিফারেন্সও হয়। এই যে ভদ্রলোকেরা যে এই যে নৌকাটা নিয়ে গেলেন দাদা, 6 দিন থাকবেন, কি করে পসিবল? কোনো মানে কারেন্ট না, কিছু না, কিভাবে সম্ভব এরকমভাবে থাকবে? ওনাদের ব্যাটারি সহ যে সোলার ব্যাটারি, আচ্ছা, সোলার প্লেট, ওর সাহায্যে ওরা লাইটের আলো টালো পায়। আচ্ছা। আর খাওয়ার জন্য ছোট 5 লিটারের গ্যাস থাকে, আচ্ছা, ওই গ্যাস দিয়ে রান্না বান্না করে খায়। আমি তো দেখলাম অনেকগুলো জলের ব্যারেল থেকে ওনারা জল নিলেন, মানে চাল ডাল তেল মশলা সব একবারে মোটামুটি নিয়ে নিয়েছে। এবার আমাকে একটা কথা বলুন দাদা, এখন ঘড়িতে মোটামুটি ওই 6:45 মতো, আর আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ঘুটঘুটে একটা অন্ধকার হয়ে যাবে। তাহলে ওনারাও কি ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নৌকাই চালাতে থাকবে, নাকি ওনারা কোনো জায়গায় দাঁড়িয়ে যাবে? ওরা কোনো জায়গায় স্থানে দাঁড়িয়ে যাবে, আর যাবে না? আর যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আবার সকাল হলে আবার পাড়ি দেবে, আবার সকাল হলে পাড়ি দেবে বড় নদী পার হয়ে। তাহলে এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য এখন তো নৌকা নিয়ে বেরিয়ে কোনো লাভ নেই, কালকে সকালে বেরোলেই তো হতো। সকালে বেরোলে হতো, কিন্তু এখন যে জোয়ার ভাটার ব্যাপার আছে না, আচ্ছা, এই ভাটার টানে অনেকটা পৌঁছে দিতে পারে। ও আচ্ছা, জলের স্রোতটা ওইদিকে যাচ্ছে। জলের স্রোত ভাটার সময় কি ওদিকে যায়? হ্যাঁ, ওদিকে যায়। না, এদিকে যাবে? না না, এইদিকে এটা ছোট নদী তো, হ্যাঁ, এধার ওধার করছে। হ্যাঁ। এখান থেকে গিয়ে যখন বড় নদীতে পড়বে, তখন স্রোতটা ঠিক ওইদিকে বেরিয়ে যাবে। ও যেদিকে ওদের যাওয়ার দরকার সেইখানেই যাবে। সেইদিকে চলে যাবে। মানে ভাবুন একবার, এই ভাটার টানে যতটা খুশি, মানে নৌকাটাকে আলগা হয়ে যায়, নৌকাটা অনেক হালকা হয়ে যায়, জলের স্রোতে চলে যেতে পারে। এই অন্ধকারের মধ্যে দাদা, ওই যে জঙ্গলের ভেতরে এই যে লাইট জ্বালায়, ফলে যিনি রয়েছেন আমাদের মানে জানি দুশমন, কোনো ইঙ্গিত পেয়ে যায় না যে যখন তখন একটা অ্যাটাকের সম্ভাবনা থাকে না? ওনার কাছে হাইলাইটস তো হয়ে যাবে। ওদের কাছে ভালো টর্চ থাকে, আর একা তো না, ওদিক গেলেই আরও বিভিন্ন রকম নৌকো পাওয়া যায়, তাদের সঙ্গে একসঙ্গে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ইনি এখান থেকে একা গেলেন, কিন্তু ওখানে যে বিভিন্ন ফালিতেই বিভিন্ন ফাঁড়ি থেকে লোকজন আসে। আচ্ছা আচ্ছা, একসঙ্গে হয়ে যায়, তখন 2খানা 3খানা নৌকো একসঙ্গে হয়ে যায়। 2খানা 3খানা নৌকো একসাথে হয়ে যায়, তখন রাত্রে থাকার কোনো অসুবিধা হয় না। বলছেন অসুবিধা হয় না ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে? তখন 3টে নৌকো এক জায়গায় হয়ে গেলে 9 জন লোক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটা নৌকোয় 3 জন করে লোক। আচ্ছা আচ্ছা, 9 জন হয়ে গেলে 9 জন লোক, মানে 3টে নৌকো একসঙ্গে থাকলে তখন একটু সাহস বাড়ে। কি আবার না তুমি মানে ওই যে কাঠ না। একটা ছোট্ট নৌকা দেখুন, আমি জানি আপনাদের আর জুম করে দেখাতে আমি পারবো না। এই দেখুন, একটা ছোট্ট নৌকা, মাছ ধরছে। আচ্ছা, এই যে কাঁকড়াগুলো ওখান থেকে নিয়ে আসবে, এই কাঁকড়াগুলো সব জ্যান্তই থাকবে, এখানে এসে পাটা বেঁধে তারপরে? না, ওখান থেকেই বেঁধে নেবে, ওখানেই বসে বেঁধে নেবে? ওখানেই বসে বাঁধবে, নৌকায় বসে বাঁধবে যা পাবে। আচ্ছা আচ্ছা, দিনে যা পাবে সব বেঁধে দেবে, বেঁধে ওই নৌকোর ভিতরে খোপ করা আছে, হ্যাঁ হ্যাঁ, ওর ভিতরে রেখে দেবে জল খাবার দিয়ে। জল খাবার জল দিয়ে বাঁচিয়ে রাখবে, ওর ভেতরে জল দিয়ে দিলে মোটামুটি ওরা বেঁচে যেতে পারে। এবার 5-6 দিন পরে ওরা তুলে আনবে, এনে যে কোনো মাছের আড়ত বা কাঁকড়ার আড়ত যেগুলো কেনাকাটা করে তাদের কাছে দিয়ে দিলে তারাই গ্রেড ফ্রেড করে পাঠিয়ে দেবে। দাদা, এই যে 1 সপ্তাহ কিংবা 6 দিন যে থাকবে, তাতে কি পুষিয়ে যায়? হ্যাঁ, এই পরিশ্রম পুষিয়ে যায়। পুষিয়ে যায়। হ্যাঁ, এখন 1 কিলো কাঁকড়ার দাম তো প্রায় 1000 টাকা করে। কি বলছেন? হ্যাঁ,
1 কিলো কাঁকড়ার দাম 1000 টাকা? 1000 এই তো আমরা তো আমাদের কলকাতা মার্কেটে 300 350 টাকা। ওগুলো তো ছোট ছোট, আচ্ছা, বড় বড় কাঁকড়া, এরকম বড় বড় কাঁকড়া, সেসব কাঁকড়াগুলো তোমার 500-400 গ্রাম একটা কাঁকড়া। একটা ওজন হ্যাঁ 400 থেকে 500 গ্রাম, হ্যাঁ সেগুলো 1000 টাকা কিলো? হ্যাঁ। মানে এখানে খটির নেবে 1000 টাকা কিলো হ্যাঁ, খটির না, থেকে? এই খটির থেকে হয়তো ও মানে দাদন দিয়ে যদি নেয় তাহলে 700-800 করে পাবে কি কিলো। অদ্ভুত। এবার দেখা যাচ্ছে ওরা সারাদিনে যদি 10 কিলো মারে হ্যাঁ তাহলে 7 দিনে 70 কিলো হ্যাঁ, বা 1 কুইন্টাল হয়ে যেতে পারে। আচ্ছা। এবার 1 কুইন্টাল হয়ে গেলে কত টাকা দাম আছে ওই 1 টন মানে 100 কিলোর মতো, 100 100 কিলো, 1 কিলোর কথা বলছেন? হ্যাঁ 100 কিলো মানে 1000 টাকা, 1 লাখ টাকা। তাহলে কথার কথা 1 লাখ টাকা। কথা। সেখানে 1 লাখ টাকার 70,000, জায়গায় 70,000 80,000 টাকা, মানে 6 দিনে 3 জনের এবার ডিভাইডেশন হয়ে যাবে। হয়ে যায়। মানে বুঝতে পারছেন কি কারণে আসলে এতটা রিস্ক নেওয়া? রিস্ক নেয় এই কারণে। এতটা রিস্ক নেয় কিন্তু ঠিক এই কারণ নেই, ফ্যামিলি ছেড়ে চলে যাওয়া কিন্তু এই কারণেই, যে অ্যাটলিস্ট এক একজনের ভাগে 6 দিনে 20,000 টাকার কাজ হয়ে যাবে 6 দিনে। যেটা কিন্তু শহরে অনেক অনেক প্রতিষ্ঠান আছে যে 10,000 12,000 টাকা স্যালারি দেয়, তার মানে 2 মাসের খোরাক কিন্তু 6 দিনের মধ্যে কিন্তু জীবনের এরকম একটা ঝুঁকি নিয়ে কিন্তু কাজটা করতে হয়। যাই হোক দাদা, খুব ভালো লাগলো কথা বলে।